স্প্যানিশ ডিফেন্স নিয়ে কথা বলতে চাই। প্রথমত পল কুবার্সি হাবিব ভাইয়ের খুব প্রিয় একজন ডিফেন্ডার, এবং এই ম্যাচটাতে আসলে তার দল ফ্রান্সের এগেনস্টে কুবার্সি আসলে কেমন ইম্প্যাক্ট ফেলতে পারবে পুরো স্ট্যাটটা তার দেয়া আছে, এবং অ্যাকুরেট পাসের জায়গা যেমনটা দেখতে পাচ্ছি 96.5%, সবচেয়ে বেশি এই টুর্নামেন্টের সেন্টার ব্যাকদের মধ্যে। সো পুরো স্ট্যাটটা আপনার সামনে আছে, তার ভূমিকাটা আজকে কেমন হবে এবং তিনি আসলে কতটুকু প্রভাব রাখতে পারবেন এই ফ্রান্সের সামনে। একজন ডিফেন্ডার হয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কুবার্সির স্ট্যাটে একটা জিনিস অ্যাবনর্মাল, সেটা হলো চান্সেস ক্রিয়েটেড 7। এটা ডিফেন্ডারের জন্য খুবই অ্যাবনর্মাল স্ট্যাট। তারপরে ধরেন তার পাস অ্যাকুরেসি 96.5%, এবং সাকসেসফুল পাস 521টা। মানে এই পাস 521টা পাসে কোনো কোনো ডিফেন্ডারের সিজন পার হয়ে যায়। এবং অ্যাকুরেট লং বল 60% ইয়া করছে, এবং তার টাচেস 593টা, টাচেস ইন দ্য অপোনেন্ট বক্স 4টা। ইভেন এরিয়াল ডুয়েল জিতেছেন 11টা, মানে তার দেখে কিন্তু মনে হয় না যে এরিয়াল ডুয়েল জিততে হ্যাঁ, মানে এবং সে হচ্ছে গিয়ে ধরেন 50% ডুয়েল অলরেডি উইন করতেছে, তাও তার চেয়ে ফিজিক্যালি স্ট্রঙ্গার স্ট্রাইকারদের বিরুদ্ধে। এবং তার দিক থেকে সে লাপোর্তের দিক থেকে অবশ্য বেটার হেল্প পায়। সে যখন ইন্টারসেপ্ট করে পুরোপুরি না জিতলেও বল কিন্তু রিকভার হয়ে যায়। ঠিক তারপরের সিনে, এই রিকভারি সিনে আসে কুকুরেয়া, অর্থাৎ তারা অ্যাজ এ ইউনিট পারফর্ম করতেছে, যেখানে কুবার্সির পজিশনিং সেন্স, তারপরে লাপোর্তের হচ্ছে লিডারশিপ এবং পেছন থেকে গার্ড দেয়া, আর কুকুরেয়া আসে অ্যাজ এ হেল্পিং হ্যান্ড। তো এই জোনাল ডিফেন্ডিংটা, মানে স্পেন কিন্তু পার্সোনাল ডিফেন্ডিংটা করছে না, জোনাল ডিফেন্ডিংটা করছে, যার কারণে ফার্স্ট চার্জ ফেল করলে সেকেন্ড চার্জ, থার্ড চার্জ, এরপরে ফেল করলে ফাউল। অর্থাৎ বক্সের বাইরে যা কিছু করা দরকার, স্পেন কিন্তু আগে খুব ক্লিন খেলতো। ডেলাফুয়েন্টের আন্ডারে স্পেন কিন্তু খুব বেশি ক্লিন খেলে না, মানে যখন প্রয়োজন পড়ে দে ক্যান প্লে ডার্টি। ওকে, আমরা লাপোর্তের স্ট্যাটের দিকে যাই। আসলে লাপোর্তের কাজটা কি থাকে, কিংবা আজকের দিনে তার কাজটা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে? যদিও এখানে কার্ডের কথা বলা আছে, বাট কার্ড সেটা তো আর কাউন্ট হবে না, সেমিফাইনাল থেকে একদম ফ্রেশ স্টার্ট করা হচ্ছে। বাট তার কাজটাও সাকসেসফুল পাস, সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি, হেডেড ক্লিয়ারেন্স আর জায়গায় বেশি দেয়, এরিয়াল মানে নিউট্রাল করার ক্ষেত্রে বেশি 15টা এরিয়াল ইয়াতে বেশি সুবিধা দেয়, এবং ডুয়েল, গ্রাউন্ড ডুয়েলও ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে স্পেনের দুজন ডিফেন্ডারই লং বলে খুব আর লাপোর্তের আরেকটা বড় হচ্ছে রিকভারি এবং ক্লিয়ারেন্সটা অনেক স্ট্রং। তো এই কাজটা করতে পারতেছে, তার ফিজিক্যালিটি এবং তার মানে এক্সপিরিয়েন্সটা এখানে ব্যাপার আছে। কুবার্সি কিন্তু এক্সপিরিয়েন্সড না, লাপোর্তে কিন্তু বিগ স্টেজের এক্সপিরিয়েন্সড প্লেয়ার হওয়ার কথা ছিল, যদিও ফ্রান্স প্লেয়ার, যাই হোক ওইটা দিকে না যাই। তো এ হচ্ছে কুবার্সির পাশে ইনিগো মার্টিনেস, এবং ওই প্রোফাইলটাই জাস্ট রিপ্লেস হয়ে গেছে, এবং ওই অ্যাট্রিবিউটসটাই খাটাচ্ছে। কুবার্সি কিন্তু লেফট ফুটেড সেন্টার ব্যাক, যার কারণে লেফট মিডের সাপ্লাইটা খুব দারুণ হচ্ছে। এবং সেই কারণে যদি কোনো কারণে ট্রানজিশনাল অ্যাটাক খায়, কুবার্সি কিন্তু অনেক সময় হায়ার আপ পিচ থাকে, তো ওই জায়গাটা আবার এ কভার করছে, এবং একে পেদ্রো পোরো এবং কুকুরেয়া মিলে ওই গার্ডটা দিয়ে দিচ্ছে। আমার একটা বড় প্রশ্ন আছে, ফ্রান্সের যে 3জন সুপার 3 যাদেরকে বলি, এরা লং রেঞ্জের শুট ভালো নিতে পারে বা খুব জোরে শট নিতে পারে, সেক্ষেত্রে এই দুই ডিফেন্ডার কতটা কাজ? সেক্ষেত্রে কুবার্সি ব্লকিং এ ভালো, মানে কুবার্সি বুঝতে পারে যে স্ট্রাইকার কোন দিক দিয়ে শট নেবে, এবং এমবাপ্পেকে বেশ কয়েকবার ব্লকের আসলে আছে। আর লাপোর্তে ওইখানে কাজে আসবে হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর আছে লাপোর্তে, কিছুটা লাপোর্তে এবং কুবার্সি দুজনেই কিন্তু ধীর গতির ডিফেন্ডার, নট টু ফাস্ট। তো এই ক্ষেত্রে যদি ফার্স্ট লাইন ক্রস করে ফেলে, এদের মানে এরা যদি একটু করে ফেলে, ভুল করে ফেলে, সেক্ষেত্রে ট্যাকটিক্যাল ফাউল করা, কার্ড হজম করা ছাড়া মানে ওখানে আর আসলে রক্ষার কিছু থাকে না। আর এই কারণে একটা ভয় হয় যে মানে হাই লাইন খেলতে গিয়ে কুবার্সি বেশ কয়েকবার রেড কার্ড পেয়েছে জাস্ট লাস্ট ম্যান ফাউল করার কারণে। তো এই ধরনের ডুয়েল সিন আসতে পারে এই ম্যাচটাতে। তো এটার জন্য স্পেন অবশ্যই হয়তো আলাদাভাবে প্রিপারেশন নিয়েছে। কুকুরেয়া যেহেতু স্পিডি, কুকুরেয়ার জায়গাটা যাই একটু আমরা স্ট্যাটের জায়গাটা দেখে, ডেফিনেটলি কুকুরেয়ার অবদানটা অ্যাটাকিং ইন্টেন্সিটির জায়গাটা অনেক বেশি। কুকুরেয়া যেহেতু স্পিডি এবং তার শট অ্যাকুরেসি 75%, অন টার্গেট শট 3টা, অ্যাসিস্ট করছে 2টা, এবং
সে কিন্তু আবার অ্যাটাক থেকে এসে ফার্স্ট ট্রানজিশনাল ডিফেন্সে কাউন্টার নষ্ট করার আরেকটা পার্সন যে রড্রির সাথে পেয়ার আপ করে কাউন্টার নষ্ট করার জন্য। অর্থাৎ কুকুরেয়া আমি মনে করবো যে ইন এ সেন্স এই টুর্নামেন্টে ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি স্পেনের সবচেয়ে ব্যালেন্সড এবং বেস্ট প্লেয়ার। ওকে,